এবার আমরা অ্যালকাইন থেকে ভিনেগার প্রস্তুতি বা জৈব অ্যাসিডটা প্রস্তুত করব। কিভাবে সম্ভব? এখানে যে প্রসেস আছে এই প্রসেসের উপরে অলরেডি আমার 2টা ভিডিও দেওয়া হয়ে গেছে, যে কিভাবে অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায় বা ভিনেগার প্রস্তুত করা যায়। আবার দেওয়া হয়েছে অ্যালকিন থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায় বা ভিনেগার প্রস্তুত করা যায়। তাহলে এবার আমরা অ্যালকাইন থেকে আমরা ভিনেগারটা প্রস্তুত করে ফেলব, দেখা যায় কিভাবে করা যায়। এগুলা ইজি, তোমাকে যে বিক্রিয়া দেওয়া হোক করতে পারবা। যেমন আমাকে বিক্রিয়া দেওয়া যৌগ দেওয়া হয়েছে CH311CH। এটা কিন্তু আমরা জানি এটার নাম হচ্ছে ইথাইন। এই ইথাইনকে আমাদের অ্যালকিন বা অ্যালকাইন থেকে এটা অ্যালকাইনও হতে পারে। এই অ্যালকাইন থেকে আমাকে বানাতে হবে আগে অ্যালকেন, এক বন্ধন বানাতে হবে। তাহলে এখানে আমাদের বন্ড সংখ্যা কয়টা? 2, আর হাইড্রোজেন যোগ করতে হবে আমাদের 4টা। প্রভাবক কিন্তু কি হবে? নিকেল 180 থেকে 200°C তাপ দিতে হবে। তাহলে এখানে তৈরি হবে CH3, এক বন্ড CH3, এটা হবে ইথেন। আমাকে এগুলো এত বিস্তারিত করতে হবে, আমি 2টা ভিডিওতে প্রচুর পরিমাণে বিস্তারিত করছি, এবং নামকরণের ক্ষেত্রে সে যে ভিডিওটা দিয়েছি সেখানে প্রচুর পরিমাণে তাদের হচ্ছে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে দেখো এখানে ইথেনকে যদি ব্রোমিনের সাথে যুক্ত করা হয়, এই যে ব্রোমিনের সাথে, তাহলে এখানে পাবো আল্ট্রাভায়োলেটের উপস্থিতিতে CH3 CH2Br প্লাস এখানে তৈরি হবে HBr। তাহলে এটা হচ্ছে ইথাইল, ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। এই ইথাইল ব্রোমাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দেওয়া হয়, এখানে উৎপন্ন হবে CH3, এখানে আমাদের CH2OH প্লাস এখানে কি হবে NaBr। ঠিক আছে, একটা বন্ড দিলে ভালো হয়। তাহলে CH3, এটার নাম হচ্ছে ইথানল, OH আছে। তাহলে এই ইথানলকে যদি এই পাশে নিয়ে আসা হয়, দিয়ে যদি জার্মান অক্সিজেন দেওয়া হয় প্রভাবকের উপস্থিতিতে, বা K2Cr2O7 KMnO4, তৈরি হবে CH3। এখানে পানিটা বের হতে হবে, পানিটা CH3 CHO প্লাস কি হবে? পানি হবে। এটার নাম হবে ইথা। এই ইথানলকে যখন আমি এর পাশে নিয়ে আসবো, CH3, এক বন্ড CHO প্লাস জার্মান অক্সিজেন, তাহলে K2Cr2O7 KMnO4, এখান থেকে তৈরি হবে CH3COOH। এটাই হচ্ছে ভিনেগার, বা এটার নাম কি মিথিল ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, বা এটাই কি ভিনেগার। কত পার্সেন্ট? 6 থেকে 10% জলীয় দ্রবণ, জলীয় দ্রবণটাই হচ্ছে আমাদের কি ভিনেগার। কার? ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এটাকে তুমি যদি বড় রিয়েকশন থেকে দেখতে চাও তাও তুমি পারবা। প্রসেস একটাই, দেখো একটু তোমাদেরকে ছোট্ট করে দেখা দিচ্ছি কিভাবে করতে হবে। তুমি আগে এইখানে যে যৌগ দেওয়া থাকবে CH3CH2C111CH, মিড ইট প্রো বিউট, এটা কিন্তু বিউটটা কি হবে বলো? মিড ই প্রো বিউট, ঠিক আছে। এইটা হচ্ছে বিউটটা, তাহলে 4 কার্বন হচ্ছে বিউট, 4 কার্বনে কি হবে? বিউট। এবং আমাদের 4 কার্বন, তাহলে আমাদের অ্যালকাইনের ক্ষেত্রে কি হয়? আইন, তাহলে বিউটাইন হবে, বিউটাইন, ঠিক আছে।
এখন এখানে আমরা যেটা পাবো, এইটাকে যদি আমরা প্রসেস করে যদি আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করতেছি, তাহলে আমাদের এই জায়গায় কাজ হবে কয় কার্বনের ভিতরে, এই 2 কার্বনের ভিতরে। এইখানে আমাদের 2টা বন্ধন কমে গেলে আমাদের হাইড্রোজেন যোগ করতে হবে কয়টা, 4টা। তাহলে এটা যেন মনে থাকে। এখন এখান থেকে আমাদের এটা প্রস্তুত করা সম্ভব হবে। একটু করে আমি তোমাদের দেখাচ্ছি, একটা লং প্রসেস ভিডিও দেখাচ্ছি, একটু দেখাবো কিভাবে এটা কমপ্লিট করা যায়। স্যার একটু বড় একটা রিয়েকশন থেকে আপনি করা যায়। ওটা বিউটাইন, তাহলে আমরা বিউটাইন ইন থেকে করবো, CH3 CH2 C3 CH, এটার নাম হচ্ছে বিউটাইন। তাহলে বিউটাইন, বিউটাইন, এই বিউটাইনের এখানে কিন্তু যেটা ভাঙবে, তার আমাদের দুটা ভাঙে আমাদের হাইড্রোজেন যোগ করতে হবে 4টা। নিকেল পাবো 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ। তাহলে এইখানে এই দুইটার সাথে কোনো কাজ হবে না, কাজ হবে এই দুইটার সাথে। তাহলে এইটা যা আছে তাই, CH3 CH2 এক বন্ড, এখান থেকে 2টা হাইড্রোজেন এটার ভিতরে ঢুকবে, তাহলে এখানে পেয়ে যাবে CH2 এক বন্ড, এখানে একটা আছে আর 2টা ঢুকে তৈরি হবে CH3। তাহলে মিথ ইথ প্রো বিউট, তাহলে এটার নাম হচ্ছে বিউটেন। ঠিক আছে, তাহলে আমার এটা ছিল কি, বিউটাইন। তুমি দেখো তো অ্যালকেন কি পাইছো, এটা কি অ্যালকেন হয়েছে? অ্যালকাইন থেকে কি আমাদের অ্যালকেন হয়েছে? তো এইটা থেকে আমাদের কি হবে, সেম প্রসেস। তুমি অ্যালকেন পাইলেই তুমি ব্রোমিন সংযোজন দিবা। তাহলে কিভাবে হবে, তাহলে আমরা পাচ্ছি CH3 CH2 CH2 CH3। আমি এখানে ব্রোমিন সংযোজন দিলেই আর কি পাবো, এখানে আলট্রাভায়োলেটের উপস্থিতিতে, তাহলে CH3 CH2 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 Br প্লাস HBr প্লাস HBr। এইখানে তুমি দেখো এটা অ্যালকাইল গ্রুপ, ওইটাকে just নিয়ে আসো। তাহলে আমি এখানে পাচ্ছি CH3 CH2 CH2 CH2Br প্লাস এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও। তাহলে কি হবে, তাহলে CH3 CH2 CH2 CH3 CH2 CH2 আর এখানে CH2OH, এই যে ব্রোমিন চলে যাবে সোডিয়ামের সাথে, তাহলে প্লাস এখানে তৈরি হবে কি NaBr। মিথ ইথ প্রো বিউট, তাহলে এটার নাম বিউটানল। বিউটানল কি এখন নিয়ে আসে, তাহলে CH3 CH2 CH2 এক ওয়ান CH2OH প্লাস এখানে তুমি কি লাগাবা, জার্মান অক্সিজেন। তাহলে এখান থেকে তুমি কি সরাই দিবা, পানি। পানি সরাই দিলে এখানে প্রভাবকটা আমরা জানি K2 Cr2O7 KMnO4, তৈরি হবে এখানে পানি দিয়ে তৈরি হয়। পানি এখান থেকে আমরা সরাই ফেলবো, CH3 CH2 আবার CH2, এখানে আমাদের পানি চলে গেলে তৈরি হবে এখানে কি বলতো CHO প্লাস কি পানি। তুমি অ্যালডিহাইড পাইছো, এটাকে ধরে নিয়ে আসো, CH3 CH2 আবার CH2 এখন CHO প্লাস তুমি আবার জার্মান অক্সিজেন দিয়ে দাও, সেম প্রভাব। তাহলে এখান থেকে আমাদের যা আছে সব লিখতে হবে, CH3 CH2 CH2 তারপর এখানে COOH এবং COOH। তুমি দেখো পাইছো কিনা, এমন কিছু না, দৌড়াও, এই প্রসেসে দৌড়াও, তাহলে সম্ভব। এই জৈব অ্যাসিড প্রস্তুত করার জন্য আমাদের এত কিছু শিখতে হচ্ছে, অ্যালকেন থেকে অ্যালকিন, বা অ্যালকিন বা অ্যালকাইন থেকে অ্যালকেন, তারপর অ্যালকাইল অ্যালকোহল অ্যালডিহাইড, তারপর জৈব অ্যাসিড। দেখো একটু বিক্রি এগুলো হয়ে যাবে তো, কোনো ব্যাপার না, ইজি